মুদি দোকানের বাকি কিভাবে আদায় করবেন বা মানুষকে দেওয়া বাকি কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মানুষ অনেক সময় বিপদে পড়ে বাকি নেয়, তারপর আবার ভুলে যায় যে আপনার থেকে বাকি নিচ্ছে, বা মনে থাকলেও তা টাকা দিতে চায় না। সেক্ষেত্রে আমি যা করি বা আপনি যা করতে পারেন, আমি তাদেরকে চিনে রাখি এবং পরবর্তীতে আমার দোকানে আর তাদেরকে বাকি দিই না। পিছলা মানুষ আছে, তারা একবার বাকি নিয়ে আর দোকানের আশেপাশে আসে না। আপনি তার সাথে যেখানে দেখা হবে সেখানে টাকা চাইবেন। যে 7 থেকে 10 দিনের ভিতরে সে আপনার টাকাটা না দেয় তাহলে তার বাসায় যেতে পারেন। সে বলে নিছিল সন্ধ্যায় দিবে বা রাতে দিবে বা পরের দিন দিবে। 7 থেকে 10 দিন হয়েছে সে টাকাগুলো দিতেছে না, সে তার বাসায় গিয়ে বলতে পারেন, সে লজ্জায় পরে টাকাটা দিয়ে দিতে পারে। তারপরেও যদি সে টাকা না দেয়, আপনি দোকানে আসলে লজ্জা শরম দিতে পারেন বা মানুষের সামনে তাকে শরম দিতে পারেন। হয়তো সে সম্মানের ভয়ে টাকাগুলো দিয়ে দিতেও পারে। আর যদি টাকার পরিমাণ খুবই কম হয় সেক্ষেত্রে এগুলো না করলেও চলবে। আপনি যে এলাকায় দোকান দেন না কেন বা যে এলাকায় ব্যবসা করছেন সেই এলাকার মানুষ কেমন আপনি সেটা ভালো করে জানেন। প্রথমত লোক বুঝে বাকি দিতে হবে। কাকে বাকি দিবেন কাকে দিবেন না সেটা আপনার উপরে নির্ভর করে। কিন্তু কিছু লোক বেঁধে মিথ্যা কথার আশ্রয় নিতে হবে। কিছু মাল থেকেও বলতে হবে না, কারণ আপনি জানেন এই লোকটাকে আপনার বাকি দিলে আপনাকে অনেক দিন ঘুরতে হবে, এই লোককে বাকি দিলে আপনাকে অনেক দিন ঘুরতে হবে। আপনি জানেন, সেক্ষেত্রে বলবেন যে অনেক মাল থেকেও না। আপনার দোকানের সামনে লিখে রাখতে পারেন বাকি চাই আর লজ্জা দিবেন না। এটা অনেক সময় কাজ করে না, কিন্তু অনেকের ভিতরে একটা ধারণা কাজ করে যে না এই ভাইয়ের কাছে বাকি চাওয়া যাবে না। বা আপনি এলাকায় এরকম একটা মনোভাব তৈরি করবেন যে আপনি বাকি দেন না। বাকি ছাড়া অনেক সময় ব্যবসা হয় না, তবে বাকিগুলো আপনাকে ম্যানেজ করা জানতে হবে। যেমন আপনি 5,000 টাকা বাকি দিলেন, এখন সে মাস শেষে 4,000 টাকা দিয়ে গেলো আর 1,000 টাকা রেখে গেলো। পরের মাসে সে আবার 5,000 টাকা খেলো এবং 4,000 টাকা দিল, ওই আরো 1,000 টাকা রেখে গেলো। আপনি 1,000 2,000 রাখতে বছর শেষে দেখবেন তার কাছে 15-20,000 টাকার উপরে বাকি হয়ে গেছে। সে বলবে ভাই আমি মাসটা তো মাসে ক্লিয়ার করে দিয়েছি, তাহলে এরকম এত বাকি হলো কেমনে? অনেক সময় এরকম সমস্যা হয়, থেকে ভাবে দোকানদার 10 টাকা খেলে 20 টাকা লিখে রাখে। এরকম ঝামেলা হয়। এরকম ঝামেলা যাতে না হয় এই কারণে আপনাকে বাকিটাকে ম্যানেজ করতে হবে সুন্দরভাবে। যদি বাকিটা ম্যানেজ করতে পারেন তাহলে আপনার দোকানটা বা আপনার ব্যবসাটা আরো বৃদ্ধি হবে। আপনাকে আগে বাকি দেওয়া বন্ধ করতে হবে। মন উদার করা যাবে না। ব্যবসায় কোনো ভালোবাসা নাই। পিরিত দেখায় ব্যবসা করলে ব্যবসা সঙ্গে বাকি চাই এমন লোকের সাথে কড়াভাবে কথা বলতে হবে। ভয় পাওয়া যাবে না, মুখে না বলতে হবে। আপনার কাছের মানুষ বা আপনার এলাকার এমন অনেক মানুষ আছে যারা বাকি নিতে চায়, কিন্তু বাকি নেওয়ার পর তারা বাকি টাকা দিতে চায় না। আপনি তাদেরকে বোঝাতে পারেন, অনেক বোঝাতে পারেন। যদি সে না বুঝতে চায় তাহলে আপনি তাকে মাফ করে দিবেন, বলবেন যা তোর টাকা তোকে মাফ করে দিলাম। সেক্ষেত্রে যদি সে টাকা দিয়ে দেয় তাহলে ভালো, আর যদি সে টাকা না দেয়, মাফ করার অ্যামাউন্ট হয় আপনি থেকে মাফ করে দিলেন। যদি সে টাকা দিয়ে দেয় তাহলে ভালো, আর যদি সে টাকা না দেয় সে আর নেক্সট টাইম আপনার দোকানে বাকি খাইতে আসবে না। কারণ দুষ্ট গুরু থেকে শূন্য গোল অনেক ভালো। এরকম 2-1টা পোংটা লোকের লেগে আপনি দোকান বন্ধ করতে পারবেন। আরেকটা কথা, আপনার আশেপাশে অনেক দোকান থাকবে, মুদি দোকান থাকবে, দোকান না থাকলে অসুবিধা নাই। আপনি অনেক মানুষ সম্পর্কে জানবেন। সে যদি এক এলাকায় বাকি খাওয়া নিয়ে বা বাকি নিয়ে কোনো কারোর সাথে তর্ক করে তাহলে আপনি অবশ্যই সেটা জানতে পারবেন যে আপনার পাশের দোকানদার যদি কারোর সাথে ঝগড়া করে বা ও বাকি নিয়ে কারোর সাথে ঝগড়া করে, সেই লোক যদি আবার আপনার কাছে বাকি নিতে হয় তাকে কখনোই বাকি দিবেন না। কারণ ওই দোকানের সাথে যেহেতু বাকি নেওয়ার ঝগড়া হয়েছে তাহলে আপনার সাথে যে বাকি নেওয়ার ঝামেলা হবে না এর কি গ্যারান্টি আছে? আর আপনি অনেক সময় ভাড়াটিয়াদেরকে বাকি দেওয়া একটা ট্রেন চলে। মুদি দোকানে সবসময় ভাড়াটিয়ারা বাকি নেই, মাস শেষে বেতন পায় আবার টাকা দিয়ে। এই জিনিসটা থাকবে, এই জিনিসটা খুবই সুন্দর বলে আমি মনে করি মুদি দোকানের জন্য। কিন্তু হয় কি 10,000 15,000 বাকি হলে পরে গাটি গুটকা ফালাতে বাকি লাগা। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আর ভাড়াটিয়াদের বাড়িওয়ালাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে নেবেন। তাদেরকে বাকি দেওয়ার সময় বাড়িওয়ালাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর বাড়িওয়ালারা যদি গ্যারান্টি দেয় তাহলে তাদেরকে বাকি দিবেন, নয়তো বাকি দেবেন। কারণ অতি লোভে পরে বাকি দিলে আপনার হয়তো অনেক দিনে তাদের কাস্টমার বাড়াতে পারবেন বা ব্যবসা বাড়াতে পারবেন, কিন্তু দিন শেষে আপনারই লস হবে। 2-4টা যদি প্রতি মাসে চলে যেতে থাকে তাহলে আপনার মূলধন থেকে অনেক টাকা মাইনাস হয়ে যাবে। ভ্যালুয়াররা বলবে যে তারা কখন স্যালারি পাইছে, কখন তাদের বাড়ি ভাড়া দিছে, সবকিছু তাদের সাথে কন্ট্রাক্টে থাকবেন। তারা যখন পালায় যেতে চাইবো বা চলে যাবে তখন বাড়িওয়ালারা যাতে আপনাকে ইনফর্ম করে বলে যাবে আপনি কোনো কাছ থেকে বাকি পান কিনা, এরকম তাদের সাথে কমিউনিকেশন করে তখন এরকম ভাড়াটিয়াদের বাকি দিবেন। ভাড়াটিয়াদের থেকে বাকি তোলাটা খুবই সহজ যদি তারা পালায় না যায়, কিন্তু এলাকার লোক যারা পিছলা রাখে তাদেরকে বাকি খুব সাবধানে দিবেন। আর আমি পরিশেষ একটা কথা বলবো, বাকি আপনি না দেওয়াই ভালো, বাকি না দেওয়ার চেষ্টা করবেন। আর যাদেরকে বাকি দিয়ে দিয়েছেন তাদের থেকে হাতায়া বোঝায়া পিঠে হাতায়া বাকিগুলো তুলে ফেলেন। আর যদি আপনি মারামারি করেন দিন শেষে আপনারই লস হবে, আপনার দোকানের একটা বদনাম হবে। এটা করার কোনো দরকার নাই, এটা আপনার সেলসের উপর অনেক প্রভাব পড়বে। এই ছিল আজকের ভিডিও। যদি আরো কিছু আপনার মতামত থেকে নিচে কমেন্ট করতে পারেন, আমার ভুল গুরু ধরিয়ে দিতে পারেন। অনেকে আমার নিচে কমেন্ট করে ভুল ধরিয়ে দেয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমার ডান সাইডে এবং বাম সাইডে 2টা ভিডিও চাইলে আপনি দেখতে পারেন।